সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রাথমিক লাইসেন্স পেয়েছে একীভূতকরণের প্রক্রিয়া থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংক। রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির নামে লেটার অফ ইন্টেন্ট LOI এর অনুমোদন দেওয়া হয়। এই ব্যাংকের নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক 5 ব্যাংককে একীভূত করার অংশ হিসাবে পরিচালনা পর্ষদ ভেঙে অকার্যকর ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক গেল 5 নভেম্বর। এবার একত্রিত 5 ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রাথমিক লাইসেন্স দিল কেন্দ্রীয় ব্যাংক। সোমবার লাইসেন্সের বিষয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। জানান, গভর্নরের নেতৃত্বে বিশেষ অনলাইন বোর্ড সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক নামে LOI এর অনুমোদন দেওয়া হয়েছে। এই 5টি ব্যাংক মার্জ হয়ে তার মালিকানা সাময়িকভাবে রাষ্ট্রের হাতে পৌঁছাবে। তবে রাষ্ট্র 5টি ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক সৃষ্টি করবেন এবং মার্জারের জন্য রাষ্ট্র বা সরকার ঘোষিত যে ভর্তুকি দেওয়ার কথা, ক্ষুদ্র আমানতকারীরা 2 লক্ষ টাকা করে যাতে তাৎক্ষণিকভাবে পায়, সেই ব্যবস্থা এই অ্যাকাউন্টের প্রাপ্ত অর্থের মাধ্যমে পরিশোধ করা হবে। মুখপাত্র আরও জানান, শরিয়া ভিত্তিক নতুন এই সরকারি ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। একই সঙ্গে থাকছেন আরও 7 জন পরিচালক, যাদের মধ্যে সরকারের পক্ষ থেকে 5 জন এবং বেসরকারি খাত থেকে 2 জন। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে কাজ করবে। অবশ্যই সরকারের প্রতিনিধিরাই এই ব্যাংকগুলিতে থাকবে। সেখানে যেটা সম্পূর্ণ কাজ যেহেতু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করছে, স্বাভাবিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয় এখানে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব। এভাবে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের যাদের সাথে ব্যাংকিং সেক্টরের সম্পৃক্ততা রয়েছে তাদের প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ডটা ফর্ম করবে। আর ব্যাংকের বড় আমানতকারীরা চাইলে তাদের আমানত শেয়ারে রূপান্তর করতে পারবেন, এমন সুযোগ রাখা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।